চালু। আসসালামু আলাইকুম দর্শক, মাইটি কবুতর খামার পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, ওয়েদার আজকেও খারাপ অবস্থা, ভালো না। দেখতে পাচ্ছেন কুয়াশা, সকালবেলায় বৃষ্টির মধ্যে পড়তেছে। প্রত্যেক দিনই আমাদের সাথে আরো 1 মাস এই কষ্টটা ভোগ করতে হবে। তা দেখতে পাচ্ছেন কবুতরগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে, সুস্থ আছে, কোনো রোগ বালাই নাই। এই শীতে আক্রমণ করতে পারে নাই। ওদের সরিষা খাওয়াইতেছি, প্রচন্ড সরিষা খাওয়াইতেছি, সরিষার সাথে মিক্স করে খাবার দিচ্ছি। হ্যাঁ, কবুতরগুলো মাশাআল্লাহ সুন্দর আছে, ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। এ বাবা, খাবার নিয়ে এসো তো। আর গতকাল কবুতরগুলো বাইরে গেছিল, বাইরে যাওয়াতে একটা কুত্তা আক্রমণ করছে। সে কবুতরটা অবশ্য জব করে দিছি। কবুতরটা তো বাঁচবে না, এর লেগে জব করে ফেলেছি। কবুতরটা দেখাইতে পারলাম না, আমি কাজে ছিলাম। কাজ থাকার কারণে আসতে পারিনি, ভিডিও করার সুযোগ পাইনি, এই জন্য। আর যে কমেন্ট করছে, কি নাম জানি, শিল সঞ্জয় দাদা, দাদাকে অনেক স্বাগতম। উনি একটা পরামর্শ দিয়েছে, অবশ্য পরামর্শটা অবশ্যই গুরুত্বপূর্ণ। সেটা পরামর্শ হচ্ছে, আমার একটা কবুতর, ওর নিচের ঠোঁটটায় আমি দেখাচ্ছি। এই কবুতরটা এই কবুতরটা নিচের ঠোঁটটা ছোট, মানে ছোটবেলায় ওরা ভেঙে ফেলছিল কোনো এক কারণবশত। হ হ, এটা কারণ ছিল, হচ্ছে যে ফক্স উঠছিল, ফক্স ওঠার কারণে এই নিচের ঠোঁটটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে সে নিচে খাবারগুলা সে খেতে পারে না। খেতে পারে না, না পাওয়ার কারণে সে পেটের মধ্যে খাবার ভিতরে ঢুকাইতে পারে না। এই জন্য খাবার দেওয়ার সাথে সাথে ও খাবারের পটের মধ্যে সে খাবারটা ঢুকে খেয়ে নেয়। তা এটার অবশ্য উনি একটা পরামর্শ দিছে দাদা। সেটা পরামর্শ হচ্ছে যে ওনার ঠোঁটটা একটু হালকা কেটে দিতে বলছে। কেটে দিলে পরে এই খাবারটা সে নিজে আহ, ঠোকরে খেয়ে নিতে পারবে। তা কাটার জন্য দেখি কি আনছো। আমার পায়ে ঠোকর মতো দেখা তো। দেখতে পাচ্ছেন দর্শক, সবাই খাওয়ার জন্য প্রস্তুত এবং সবাই একত্রে হয়েছে খাওয়ার জন্য। তা এই কবুতরটার অবশ্য ট্রিটমেন্ট এখন করব, আপনাদের দেখাবো যে কিভাবে ট্রিটমেন্ট করব। এখানে এক পট খাবার আছে, খাবারটা দেখেন, খাবারটা কিভাবে খাচ্ছে। পায়ে উঠবো কেন, খাবার আছে আমার কাছে। হ্যাঁ, খাও খাও, সব ফেলাই দিছে, সব খাবার নিচে ফেলাই দিছে পট সহ। এত খাবার, এত ক্ষুধার্ত তারা। আর এটারে ট্রিটমেন্ট করব, আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রিটমেন্ট করতে হয়। কবুতরটা অবশ্য মাক্সি, মাদি কবুতর, ওরে দিয়ে বাড়াই দাও। খাবারটা সব পড়ছে নিচেই। আহা, মারামারি করছ না, মারামারি করছ না। খাবারটা নিচে পড়ছে এবং নিচের খাবারটা সবাই একটু জোরাজুরি, মানে যেভাবে খাবার শুরু করছে, ও তাকায় অবশ্য রয়েছে। ওদের একটা ট্রিটমেন্ট করবো, এই ট্রিটমেন্টটা অবশ্য দর্শকদের উদ্দেশ্যে দেখাবো যেটা কিভাবে করতে হয়। এটা ব্লেডটা দিয়ে ওর ঠোঁটটা কেটে দেবো। কেটে দিলে পরে সমান হবে, সমান হলে ঠোঁটটা মানে খেতে পারবে। একটু পুরোপুরি কাটবো না। বিসমিল্লাহ আল্লাহ। এটা হলুদ দাঁড়িয়ে নিয়ে এসো।
হলুদ সরিষার তেল নিস। হালকা কেটে দিতে বলছে, অবশ্য হালকা কেটে দিয়ে দিছি। তেমনটা কাটা মানে বেশি হয়ে গেছে। নিয়ে আসো চাল করে নিয়ে আসো। আরে, হ্যাঁ হয়েছে। হলুদটা নিয়ে এসো, হলুদটা পানি তেলটা বেশি হয়ে গেছে। হলুদটা নিয়ে এসো তো, হলুদটা নিয়ে এসো। হুম, ওটা ট্রিটমেন্ট করলাম, রক্ত পরীক্ষা না। হলুদ খেলে অবশ্য সমস্যা নাই, কবুতর হলুদ খাওয়া ভালো। আমার সারাদিন আছে খাওয়া। দর্শক, কবুতরটা ট্রিটমেন্ট করা সম্পূর্ণ। এখন সুস্থতা, সুস্থতা হচ্ছে মূল লক্ষ্য। এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, কখন সুস্থতা হয় দেখি। পরবর্তীতে আপনার ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।